বন্ধুরা, ইউনিয়ন নির্বাচন আসলেই অসৎ ব্যক্তি হয়ে যায় সৎ এবং সৎ ব্যক্তি হয়ে যায় অসৎ। টাকার বিনিময়ে ভোট কিনা বেচা করি, টাকার কাছে আমরা মাথা বিক্রি করি, 500,000 টাকার কাছে মাথা বিক্রি করে দিয়ে আমরা ভোট দিয়ে আমরা 5 বছরে একদিন কষ্ট করি 5টা বছর, আবার স্লোগান তুলি, নেতা কোনো কাজ করে না। এই বিষয়ে আজকে আলোচনা করব, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী হতে গেলে কি যোগ্যতা লাগবে এবং কতটুকু যোগ্যতা থাকলে একজন মানুষ চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী হতে পারবে। প্রথম কথা হচ্ছে, একজন চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিনি বাংলাদেশের নাগরিক হইতে হবে। 2 নম্বরে, তিনি যে ইউনিয়নে বসবাস করেন সেই ইউনিয়নের ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। তবে এটা শুধু চেয়ারম্যান এবং মেম্বারের জন্য প্রযোজ্য। শিক্ষকতার যোগ্যতা নিয়ে কোন রকম নিয়ম আমাদের দেশে নেই, কারণ শিক্ষকতার যোগ্যতা ছাড়াই আপনি পাশ করেন আর ফেল করেন, অথবা লেখাপড়া থাকুক আর না থাকুক, সামাজিক একটা অবস্থান থাকলেই আপনি ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা চেয়ারম্যান হিসেবে প্রার্থী দিতে পারেন। কিন্তু এত সহজ কাজের ভিতরে আমাদের দেশের চিত্রটা কিন্তু একটু ভিন্ন। আসুন আমরা মূল কথা বলি। আমাদের দেশের চিত্রটা হচ্ছে, টাকা পয়সা থাকলে, সামাজিক অবস্থান ভালো হোক আর মন্দ হোক, একজন মানুষ সাধারণত মেম্বারের জন্য প্রার্থী দেওয়া সম্ভব এবং চেয়ারম্যানের জন্য প্রার্থী হওয়া এটা একটা সাধারণ কাজ। কারণ টাকা দিয়ে ক্ষমতার চেয়ারটা দখল করা এবং টাকা দিয়ে ভোট কিনা এটা অন্যায়, কিন্তু তবুও এটা আমাদের দেশে এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আমরা অতীতে এরকম অনেক দেখেছি, টাকা পয়সা খরচ করে অনেকেই ইউপি সদস্য এবং চেয়ারম্যান হয়ে গেছেন। সম্মানিত অডিয়েন্স, আমি বোঝাতে চাচ্ছি এটাই, আমরা সবসময় ন্যায় এবং নীতির পক্ষে মানুষ খুঁজি। আমরা স্লোগান দিয়ে অমুক ভাই ভালো, তমুক ভাই ভালো, অমুক ভাই বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না। আসলে কথাগুলা এবং বাস্তবতার সাথে কতটুকু মিল আছে, সেই হিসাবে ভোটার হিসাবে আমাদের কিছু নৈতিক দায়িত্ব আছে, আমরা সেগুলো পালন করি না। একটাবার ভাবুন তো, ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়ে গেলে চেয়ারম্যানের কাছ থেকে অথবা একজন ইউপি সদস্যের কাছ থেকে আমরা 500,000 টাকা ভোট উপলক্ষে নিই এবং এর বিনিময়ে আমরা ভোট দিই। টাকা দেওয়া যেমন দণ্ডনীয় অপরাধ, ঠিক টাকা নেওয়াটাও দণ্ডনীয় অপরাধ। কিন্তু আপনি হয়তো তকরির খাতিরে প্রশ্ন করতে পারেন, টাকা না নিলেও তো চেয়ারম্যান এবং মেম্বার তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে বা এটা আমার জন্য একটা হুমকি শুরু করতে পারে। আসলে বিষয়টা এরকম না। আমরা এই ব্যাপারটাকে সহজ করে নিয়েছি। যখন একজন ইউপি সদস্য এবং চেয়ারম্যান তিনি যখন টাকা দিয়ে আপনার কাছ থেকে ভোট নেবেন, তখন আপনার বিবেককে আপনি প্রশ্ন করতে হবে যে ভোট তো আমার আনামত, আমি নির্বাচিত করবো আমার সমাজ সেবা করার জন্য একজন প্রতিনিধি, আমি নির্বাচিত করবো আমার দেশে যাতে দুর্নীতি না হয়, আমি নির্বাচিত করব যাতে ইয়াবা, মদ, গাঁজা, অন্যায়ের বিরুদ্ধে সুশাসন আনতে পারে সেরকম একজন মানুষ। তাহলে টাকার বিনিময়ে কেন আমি ভোট দেব? কিন্তু ওই যে আপনি একটা দিন ভোট দিচ্ছেন আপনি, আর একদিন ভোট দেওয়ার কারণে আপনি একদিন 500 টাকা 1000 টাকা নিচ্ছেন, সেই 500,000 টাকার কারণে 5 বছর এই সমাজ, এই ইউনিয়নটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আমাদের শহরে এই চিত্রটা স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি। 24শে জুলাই আন্দোলনের পরে থেকে দেশ অনেক পরিবর্তন হয়েছে। মানুষ পরিবর্তনশীল, সৃজনশীল, সবাই পরিবর্তন চায়। আসুন, আমরা অতীতে অনেক অন্যায়, অনেক দুর্নীতি, অনেকে টাকার কাছে বিক্রি, অনেক কিছু হয়ে গেছে। আগামী 2027 যে নির্বাচন হবে
সেই নির্বাচন উপলক্ষে যেমন একজন সুদক্ষ এবং সমাজসেবক ইউনিয়ন চেয়ারম্যান আমাদের প্রয়োজন, ঠিক একজন ওয়ার্ড মেম্বার আমাদের প্রয়োজন। আমরা তাদেরকে নির্বাচিত করার ক্ষেত্রে টাকা পয়সা ছাড়া যার মেধা, সততা এবং পারিবারিক সচ্ছলতা, যিনি সমাজের জন্য কাজ করতে পারবেন, ঠিক এমন মানুষকে আমরা নির্বাচিত করি। ভিডিওর শুরুতে বলছিলাম টাকা পয়সা দেওয়া দণ্ডনীয় অপরাধ, টাকা দিয়ে ভোট কেনা দণ্ডনীয় অপরাধ এবং টাকা নেওয়া অপরাধ। এই 500,000 টাকার কাজ নেওয়া থেকে আমরা বিরত থাকি। আমরা মানুষ হিসাবে আমাদের বিবেক আছে, আমরা যেন আমাদের বিবেকটা বিক্রি করে না দিই। এটাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে মেসেজ। আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা স্বাধীনতার পরে থেকে এইভাবে অনেক দেখেছি যে সৎ মানুষ, তারা সমাজের সত্যিকারী শিক্ষিত মানুষ নির্বাচিত হয়ে সমাজের সেবা করতে পারবে, তারা কখনো উঠে আসতে পারে না শুধু টাকার দাপটের কাছে। তাই ভোটার হিসাবে এই দায়িত্ব সবচেয়ে বেশি আপনার, আপনার ভূমিকা সবচেয়ে বেশি। আপনি একজন ভোটার হয়ে যখন টাকা নেবেন না, সবাই যদি এভাবে একমত হয়ে থাকেন, তাহলে এই সমাজে কখনোই দুর্নীতিবাজ, লুটতরাজ এবং ঘুষের বটগাছেরা কখনোই রাজত্ব করতে পারবে না। অডিয়েন্স, অনেকগুলা কথা বললাম। যদি কথাগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে বদলে যেতে পারে এই সমাজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।